আসসালামু আলাইকুম বিয়াস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বিয়াস, আজকে কথা বলবো হচ্ছে আপনি ওমানের ভিসার আপডেট দিব। আর এখন বর্তমান পরিস্থিতি কি ওমানের, আর ওমানের ভিসা কবে খুলবে। তো সম্পূর্ণ ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, কারণ নেক্সট টাইম ওমান সম্পর্কে কোনো ভিডিও আপলোড করলে যেন সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বিয়াস, এখন কথা না বাড়িয়ে এখন মূল বিষয়ে চলে যাই। ওমানের যে ভিসার বর্তমান পরিস্থিতি কি ভাই, এখন বর্তমানে পরিস্থিতি কিন্তু ওমানে কিন্তু মানে যত দিন যাইতেছে ততই কিন্তু ভালোর দিকে যাইতেছে। কেন ভালোর দিকে যাইতেছে? কারণ ওমানে যত কর্মী সংকট আছে বর্তমানে, এই কারণে কিন্তু ওমানের যে ভিসা এটা কিন্তু এই মাসে চালু হবে। হ্যাঁ, এই চলতি মাসে চালু হবে। আজকে কিন্তু 1 তারিখ, তাহলে আপনি এই চলতি মাসে কিন্তু ওমানের যে লেবার ভিসা আছে এটা কিন্তু প্রক্রিয়া কিন্তু চালু হয়ে যাবে। অলরেডি কিন্তু আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে ওমানের ভিসা চালু হওয়ার জন্য। কেন? কারণ এখন কিন্তু বর্তমানে কিন্তু আপনি ওমানে যে আপনার অবস্থা এটা কিন্তু ভালো দিকে। এই কারণে এখন ওনারা যায় মানে যেগুলো কোম্পানি বড় যেগুলো কোম্পানি হচ্ছে আপনার কর্মী সংকটে পড়েছে, এগুলোতে ম্যাক্সিমাম কিন্তু এগুলো আপনি হচ্ছে বাংলাদেশি কর্মীর দ্বারা হতে আপনি নিয়োজিত। কেন? কারণ ওমানের যে আপনার বড় ফ্যাক্টরি আছে, কনস্ট্রাকশনের যে সাইটগুলো আছে, এগুলো কিন্তু আপনার বাংলাদেশি ম্যাক্সিমাম আপনার কর্মী বাংলাদেশি, তারপর পাকিস্তানি, ইন্ডিয়ান, তারপর হচ্ছে আপনার শ্রীলঙ্কান, এগুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আপনার কর্মী কিন্তু আপনার ওমানে কিন্তু কাজ করতে যায় হচ্ছে এই কনস্ট্রাকশন কনস্ট্রাকশন বড় যে সাইটগুলো আছে এগুলোর ভিতরে। তো এখন বর্তমানে কিন্তু ওমান সরকার যে ঘোষণা দিচ্ছে, ওনারা সবথেকে বেশি আপনার কনস্ট্রাকশন ওয়ার্কারের যে কাজগুলো আছে এগুলার সবথেকে বেশি প্রায়োরিটি দিবে। কেন প্রায়োরিটি দিবে? কারণ এগুলো হচ্ছে আপনার মানে এইগুলো যে বড় কোম্পানিগুলো আছে এগুলো কিন্তু সবথেকে বেশি কিন্তু আপনার মানে কর্মী সংকটে আছে, সবথেকে বেশি মানে আপনার কর্মী সংকটে থাকার কারণে এই কারণে ওনারা বলতে চাচ্ছেন আগে সবার আগে হচ্ছে আপনার কনস্ট্রাকশনের যে ওয়ার্কার ভিসাগুলো আছে, ফ্যাক্টরি ওয়ার্কার ভিসাগুলো, এগুলো কিন্তু সবথেকে বেশি তুলনামূলক দিব। আর যেগুলো অন্য যেগুলো ভিসা আছে ওগুলো দিবে, কিন্তু ওগুলো হচ্ছে আপনি খুবই কম দিবে। কেন? কারণ ওনাকে কর্মী লাগবে এই অনুযায়ী সবথেকে বেশি। আর যে যারা যে সকল আপুরা যাইবে আপনার ডাক্তার, নার্সে, ঠিক আছে, ওনারা এই সমস্ত কাজে কিন্তু আপনি যাইতে পারবেন যদি যে সকল আপুরা আছে। আর যে সকল বাইরে আছেন আপনারা কনস্ট্রাকশনের কাজ জানেন অথবা আপনারা মানে একটু ড্রাইভিং জানেন, ঠিক আছে, আপনারাও কিন্তু আসতে পারবেন। কিন্তু ড্রাইভিং যে কাজটা আছে এটা কিন্তু আপনার মানে কম ভিসা কম দিবে, কিন্তু মনে করেন আপনি দক্ষ থাকলে ভাই আপনি মানে মালতি ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করতে পারবেন। আর ওমানে যেহেতু আপনার ভিসা কিন্তু আপনার এই মাসে কিন্তু চালু হবে, তো সবাই প্রস্তুত থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন। আমি আপডেট পাওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের মাঝে নিউজ নিয়ে আসবো। তখন আপনাদের এজেন্ট দালালের কাছে পাসপোর্ট জমা দিবেন, কিন্তু এখন বর্তমানে কেউ জমা দিবেন না।